গুড ইভিনিং বন্ধুরা, রেডি হয়ে গেছি, একটু বেরোবো। বেরিয়ে দেখা যাক কোথায় যাই। জানি কোথায় যাব, কিন্তু পুরো ভিডিওটা যদি তুলে ধরতে পারি তোমাদের সামনে নিয়ে আসছি। চলো কি রেডি হয়ে এবার একটা সোয়েটারটা পরে নেবো। ঠান্ডা আছে, স্কুটি চালালে ঠান্ডা লাগে। তো এমনিতেই আমার কান গলা খুব ব্যথা, ঢোক গিলতে পারছি না, জিভের সাইডে কি গোটা গোটা হয়েছে, ঝালও খেতে পাচ্ছি না। তো চলো সোয়েটারটা পরে নিই ঝপ করে। সোয়েটার পরা কমপ্লিট হয়ে গেছে। তো আমি জুতো খুঁজতে এখন লাইট জ্বালিয়ে ব্যস্ত। তা জুতো খোঁজা হয়ে গেছে। আমি এবার গায়ে একটা স্টোল নিয়েছিলাম, সেই স্টোলটাকে গলায় পেঁচিয়ে নিয়েছি, কেন ঠান্ডা লাগবে বলে। তা স্টোলটাকে পেঁচিয়ে নিয়ে এবার বেরোবো। তা আমি কোয়েল নিচে দাঁড়িয়ে আছে, কাকিমা আসো, 5:30টার মধ্যে যেতে বলেছে। তা এবার আমি নিচে নেবে স্কুটিটা বার করব। আমি আর কোয়েল বেরিয়ে পড়েছি। অঙ্কুর আর পায়েল আসছে অটোতে। দেখো রাতের বালি ব্রিজ কি সুন্দর লাগছে। দেখো আমার অনেক ব্লগেই তোমরা বালি ব্রিজ দেখতে পাবে, কিন্তু রাতের বালি ব্রিজটা খুব সুন্দর লাগে দেখতে। আর দক্ষিণেশ্বরের মন্দির তো কোনো কথা হবে না। তা আমরা ঢুকে গেলাম দক্ষিণেশ্বরের মন্দিরের ইয়েতে। স্কাই ওয়াকের নিচ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এই দেখো স্কাই ওয়াক, ওপরটা স্কাই ওয়াক, নিচটা গাড়ি যাতায়াতের জন্য। দক্ষিণেশ্বরের মেন গেট, এই মন্দিরের মেন গেট। তা আমরা গেটের ভেতর ঢুকবো না, আমরা বাঁদিকে চলে যাব। বাঁদিকে গিয়ে আমরা যেই উদ্দেশ্যে যাচ্ছি, প্রান্তিক মানে একটা দুস্থদের স্কুল আছে, সেখানে যাচ্ছি। তা আজকে পায়েল খুব ভালো একটা জিনিস অর্গানাইজ করেছে, আমার তো খুব ভালো লেগেছে। ওর মেয়ে আজকে প্রথম প্রসাদ দিল মুখে। তা প্রসাদ দিয়ে শুরু করলো, শেষটা এখনও দেরি আছে। তা এই প্রসাদের দিনই বিকেলবেলায় কিছু দুস্থ বাচ্চাদের ও খাবার তুলে দিয়েছে ওদের হাতে। তা আমি আর কোয়েল এসে গেছি। এই দেখো এখানে 70 জন বাচ্চা আছে, দুটো জায়গায় আছে, টোটাল মিলিয়ে 180 জন। তা একটা আছে দক্ষিণেশ্বরে, একটা আছে আমাদের বেলুড়ে। তা আমরা বেলুড়ে কেউ যাইনি, দক্ষিণেশ্বরেই স্যার আয়োজন করেছেন। এই স্যার আমাদের বালিতেই থাকেন, উনি আর ওনার মিসেস মিলে এই আয়োজন করে, এই বাচ্চাদের দেখাশোনা করেন। ওই যে দুজন ম্যাডাম আছে না, ওই ম্যাডামদের জন্য কিন্তু স্যালারি সিস্টেম করা, বিনা পয়সায় এখানে কেউ পড়ায় না। 2 দিন পড়ায়, 3 দিনের দিন আর কেউ আসে না। আর সবাই কিন্তু স্কুলে পড়ে জানো, ক্লাস 1 থেকে 11-12 মাধ্যমিক অবধি, মাধ্যমিক 11-12 তিনটেই। তাই এখানে 70 জন বাচ্চা আছে, 70 জন বাচ্চার আয়োজন করা হয়েছে খাবারের, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তা ওনারাই সব অর্গানাইজ করেছেন, ওনাদের হাতে পেমেন্ট তুলে দিচ্ছে। এই যে এখন ফোনপে করছে, টোটাল বিল তুলে দিচ্ছে। তা অঙ্কুর আর পায়েলের মানসিকতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তা পায়েল এদিকে বাচ্চাগুলোকে হাতে খাবার তুলে দিচ্ছে, কোয়েলও দিয়েছে, অঙ্কুরও দিয়েছে। তো অঙ্কুর বলল কাকিমা তুমিও দাও। তা আমি দিয়েছি, 1-2জনকে দিয়েছি, যেহেতু আমি ভিডিও করছিলাম আমি সবাইকে দিতে পারিনি। তা যাই হোক, পায়েল যেন জীবনে আরও বড় হয়। আর ওর এই মানসিকতা, উদার মানসিকতা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। অঙ্কুর আর পায়েল যেন এভাবেই প্রত্যেক দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারে। আমারও খুব ইচ্ছা জানো তো এরকম বাচ্চাদের পাশে থাকার, কিন্তু ভগবান যদি কোনো দিন দেয় নিশ্চয়ই থাকবো। তা যদি আমি নিজে সুস্থ থাকি আর ভগবান যদি সেই দিনটা আমাকে দেয়, আমি চেষ্টা করবো এদের পাশে থাকার। স্যার ভীষণ ভালো মানুষ, ম্যাডামও ভীষণ ভালো। তা আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে স্যার কিছু বক্তব্য রাখবেন, আপনারা একটু শুনুন। আমাদের কোরাস চলছে প্রান্তিক শিশুদের নিয়ে, আজ প্রায় 13 বছর হতে চলছে। আপনারা এখানে যে ছেলেমেয়েগুলো আছে তারা অনেকেই আর কি খুব দারিদ্র সীমার নিচে থাকে, তো ওদের খাওয়া দাওয়ার অনেক অসুবিধে আছে। তো যদি আপনারা এগিয়ে আসেন তো ভালো হয়। শুধু খাওয়া দাওয়া, ওদের পড়াশোনার জন্য খাতা, পেন, পেন্সিল, রাবার অনেক কিছুই লাগে। তো যদি আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে এই বাচ্চাগুলো উপকৃত হবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও সাহায্যের হাত বাড়াতে পারেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।